মালিক দিনের একটা দিনার নিয়ে নৌকা চালক দিয়ে দিছে। দেওয়ার পর বলতেছে আল্লাহ আর দরকার নাই, সব নিয়ে নেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরকার নাই, এগুলো নিয়ে নেন, ফেরত নিয়ে নেন। যতটুকু দরকার ছিল আল্লাহর বান্দা ততটুকুই নিয়েছে। প্যারে হাজরিন, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ যে বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কি দুনিয়াতে নজরিটা দেখান নাই? কথা বলেন দেখান নাই? আমাদের উচিত হইল রব্বে কারিমের গোলাম হিসেবে কারে ডাকা? বলেন না কারে ডাকা? জোরে বলেন কারে ডাকা? আল্লাহকে ডাকা। আলা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষদের জন্য একটা বিধান বলে দিলেন, সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি জানিয়ে দিলেন, কি শুনিয়ে দিলেন আমাদেরকে? রব্বে কারীম কত মায়া করেন বান্দাদেরকে, কত ভালোবাসেন। একটু চিন্তা করুন, একটু ফিকির করুন, একটু চিন্তা করুন। আল্লাহ রব্বে কারীম আমাদের মালিক, আমাদের রব, ওই আসমানের মালিক, জমিনের মালিক, সারা দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি এত কিছু না জানাইতেন তারও কোনো অবজেকশন দেওয়ার কোনো সুযোগ থাকতো না, থাকতো নাকি? কিন্তু রব্বে কারীম আপনারে ভালোবাসেন, আমারে ভালোবাসেন, সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বড় মায়া করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন? রব্বে কারীম বললেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক বলেন। ওয়াকালা, কলা মানে কি বলেন? কলা মানে কি বলেন? কলা মানে বলেন। আবার বাংলাদেশের কলা কইেন না, কলা এটা কফ দিয়া, কাপ দিয়া না, কলা কলা। এটা একটা আরবি গ্রামার আছে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, মানে তিনি বলেন। তিনি কে? তিনির ফাইলটা এখানে রব, এখানে কি রব, মানে যিনি বলেন তিনি কে? আল্লাহ নিজেই বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, তোমাদের রব। আমাদের রব কে? এমনিও তো জানি কোরআনে আল্লাহ যে আদেশগুলো দিচ্ছেন এটা আল্লাহই দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। এরপরে এখানে আল্লাহ বলতেছেন তোমাদের রব কিন্তু বলেন, কোরআনের মধ্যে তোমাদের রব কিন্তু বলে দিচ্ছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন। আবার এটাও বলছেন ওয়াকালা রাব্বুন, এমন বলেন না যে রব বলেন, তোমাদের রব বলেন। তাহলে দুনিয়াতে আমরা যারা আছি, মানুক বা না মানুক, সবাই একসাথে বলবেন সারা দুনিয়ার মানুষের মাখলুকাতের রব কে? জোরে বলেন কে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন তোমাদের রব কিন্তু বলেন, তোমাদের রব কিন্তু বলেন। ভালো করে শুনেন কি বলেন? আমাদের রব, আমাদের মালিক আমাদেরকে অনেক কিছুই বলেন, অনেক কিছুই বলেন। হ্যাঁ, এই আয়াতের মধ্যে স্পেশালি ভাবে, বিশেষ ভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন একটা বিষয়। দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে থাকো, দুনিয়ায় বসবাস করো, দুনিয়ায় যে খাবারগুলো আল্লাহ দিয়েছেন এগুলো খাও, দুনিয়ার আরাম আয়ের ভোগ করো। এর মাঝে মাঝে এই কাজের ফাঁকে ফাঁকে একটা কাজ করবা। সেই কাজটা কি? আল্লাহ পাক জানায় দিলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বললেন তোমরা আমারে ডাকবা। বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার মানুষ তুমি আমারে ডাকবা, তোমরা আমারে ডাকবা। উদউনি, উদউ মানে তোমরা ডাকো, নি মানে আমাকে। আল্লাহ নিজে বললেন
ডাকো, আমাকে ডাকো। আল্লাহকে যারা ডাকবে লাভটা কি হবে, ফায়দাটা কি হবে, উপকারটা কি হবে, কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে না, কি পাওয়া যাবে জানোনি? আমাদের রব জানিয়ে দিলেন, যারা রবকে ডাকবে, যারা রবকে মানবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন, তাদের কথা শুনবেন। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই কথাটাও আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখান থেকে আমি আল্লাহকে ডাকতিবা, বিপদে পড়ছো কারে ডাকবা? আরো আস্তে কোন? বিপদে পড়িরা কারে ডাকবেন? আনন্দের সময় কারে ডাকবেন? মরণের আগে কারে ডাকবেন? বা হায়াতে কারে ডাকবেন? যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে সবাইকে ডাকলে সবাই শুনতে পায় না। আজকে যদি এখানে এই বক্স না থাকতো, মাউথপিস না থাকতো, আমার সাউন্ড কিন্তু ওই সড়ক পর্যন্ত যাইতো না। যাইতো নাকি? আমি যদি আপনাদেরকে ডাকতাম, আসেন ভাই আসেন, শুনতেন নাকি? আমার ডাকের একটা লিমিট আছে, এরিয়া আছে, এর বাইরে আমার ডাকের সাউন্ডটা পৌঁছায় না। কিন্তু ভালো করে মনে রাখেন, এই যে মাইক দিয়ে কথা বলতেছি, এরও কিন্তু একটা সীমানা আছে। এমন নয় মধুপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদের কোনাবাড়ির মাহফিল এখানে বৈশাখ যেমন শোনা যায়, মধুপুর বাস স্ট্যান্ড থেকে এমন শোনা যায়। কথা বলেন, এরও একটা লিমিট আছে। আছে কিনা? একটা দেশের সরকার যখন টেলিভিশনে আইসা জাতীয়ভাবে ভাষণ প্রদান করে, তার ভাষণেরও একটা লিমিট আছে। আছে কিনা? যেখানে ইন্টারনেট নাই, বৈদ্যুতিক কোনো সংযোগ নাই, সেখানে সরকারের ভাষণ আছে? নাই, লিমিট নাই, লিমিট আছে। এই দুনিয়ার মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন মালিক। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল হয়ে ছুটতেছ, এমন পাগল আখিরাতের কথা বেমালুম ভুলে গিয়েছি। এই যে কবর, কবরের কথা আর মনে হয় না। কেন? দুনিয়া আমারে ডাকে, আয় আয় আয়। দুনিয়ায় যতদিন থাকবি দুনিয়ারে প্রাধান্য দিবি। দুনিয়ায় টাকা থাকলে সবাই তোরে মহব্বত করবে, দুনিয়ায় টাকা থাকলে সম্মান পাবি, দুনিয়ায় টাকা থাকলে মান পাবি, চেয়ারটা পাবি, ক্ষমতা পাবি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি হইতে পারবি, মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি হইতে পারবি, বড় বক্তা হইলে, টাকাওয়ালা হইলে মান পাইবে। দূরে থেকে মানুষ লম্বা একটা সালাম দিবে, আসলে চেয়ার দিয়া তা নাস্তা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়া আমার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, এই কারণে পরকালের কথা আর মনে হয় না। মনে রাখো, মনে রাখো, পরকালে যতই ভুলে যাও, পরকাল কিন্তু তোমারে ভুলে না, পরকাল কিন্তু আমারে ভুলে না। অন্ধকার কবর প্রতিদিন ডাকে বলি আদম, দুনিয়ার উপরে এত আনন্দ করো, এত আনন্দ ফুর্তিতে মেতে থাকো। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জানতা আমি কবর কত বড় ভয়ঙ্কর, আমার ভিতরে আসার পরে এখানে কোনো নাম দিয়া চলে না, কোনো টাকা দিয়া চলে না, কোনো দল দিয়া চলে না। এই তুই বড় বক্তা, তুই বড় একটা ক্ষমতার অধিকারী, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, এইগুলো কোনো কিছু চলবে না। কবরে চলবে শুধু আমার আল্লাহ পাকের ভালোবাসা। ঠিক কিনা? এই আল্লাহর ভালোবাসা যার হৃদয়ে থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা জমাইতে পারবো, ওই মানুষটাই পরকালে দামি হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বলতেছি, এখান থেকে ডাক দেন, আমার আল্লাহ শুনতে পান কিনা? কথা বল না। আমেরিকা থেকে যদি ডাক দেয়, আল্লাহ শুনতে পান কিনা? একটা গহীন বনের ভিতরে একটা মানুষও নাই, কোন বিদ্যুৎ নাই, ঘর নাই, বাড়ি নাই, কোন একটা মানুষ যদি বিপদে পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ শুনতে পান কিনা? যেখানে আমরা ডাক দেই সেখান থেকে আমাদের রব শুনতে পায়। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ নিজেই বলছেন শুধু শুনতে পায় না। ও মানুষ, একটু চিন্তা করিয়া দেখো, অন্ধকার আমাবস্যা
অমাবস্যার রজনী গর্তের মধ্যে যখন একটা পিপিলিকা চলে, কালো কালারের কালো রঙের একটা পিঁপড়া চলে, পিঁপড়া, ওই পিঁপড়ার চলার যে একটা শব্দ, এই শব্দটাও আমার আল্লাহ শুনতে পান। আল্লাহু আকবার। যে আল্লাহ বলল ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিতেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব বলে উদউনি, আমারে ডাকো, আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি সলিমউদ্দিন, দুনিয়ায় আপনার মান নাই, আপনার টাকা নাই, ঘর নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই, মনে করেন কিচ্ছু নাই, কিন্তু যদি আপনি আল্লাহরে ডাক দেন, আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ, এই ডাকটা যদি দিতে পারেন, আল্লাহ বলছেন আপনার ডাক আল্লাহ শুনবেন। আল্লাহ আমার আপনার ডাক শুনবেন, আমার আপনার ডাক শুনবেন। কেমনে শুনবেন? এ মানুষ একটু চিন্তা করিয়া দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন। আল্লাহ পাক যেহেতু বলেছেন আল্লাহ ডাক শুনবেন, আবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলছেন, বুখারীর 1145 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ নবী জানাই দিয়েছেন আল্লাহর ব্যাপারে। কি জানাই দিয়েছেন? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমাদের আল্লাহর ব্যাপারে। ইয়ানজিলু, অবতরণ করেন, নামেন, রব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব, আমাদের মালিক আল্লাহ নামেন, অবতরণ করেন। লাইলাতা কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাত্রি বেলায়, প্রত্যেকটা রজনীতে, প্রত্যেকটা রাত্রি বেলায়, প্রত্যেকটা রজনীতে, ইলাস সামাঈদ দুনিয়া। কোথায়? এই দুনিয়ার আসমানে। আসমান মোট হচ্ছে 7 খান। কয় খান? এই 7টার মধ্যে আমাদের কাছে হচ্ছে দুনিয়ার আসমান, ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। কোন সময় অবতরণ করেন? আল্লাহ নবী এইটাও জানাই দিলেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 3 ভাগের শেষ ভাগ যখন হয়, ওই শেষ ভাগের শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে যান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নামার পরে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে ডাকেন। কি ডাকেন? দুনিয়ার মানুষদেরকে। ইয়াকুল, নবী বলেন আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ বলেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, এই কে আছো আমারে ডাকতেছো, আমি তার ডাকটা শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আইসা, দুনিয়ার আসমানে আইসা আমাদেরকে উদ্দেশ্য করে ডাকে, মাইয়াদউনি, কে আছো, কে আছো, আমারে ডাকো, ফাআস্তাজিব লাহু, আমি তার জন্য সাড়া দিব, তার ডাকে সাড়া দিব। আর কে আছো, মাইয়াসালুনি, আমার কাছে চাও, আমার কাছে চাও। আল্লাহ বলেন ফাউতিয়াহু, আমি তার ওই জিনিস দান করব। মাইয়াস্তাগফিরুনি, আমার কাছে কে মাপ চাও, কে ক্ষমা চাও, কে অন্যায় করছো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ বলেন ফাআগফির লাহু, জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ পাকের নাফরমানি করে, সারা দুনিয়ার মধ্যে অন্যায় করে, পাপাচার করে, অনাচার করে ভরে ফেলেছি আমরা। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, অন্যের ক্ষতি করি, সুদ খাই, ঘুষ খাই, বেপরদায় চলি, মানুষের হক নষ্ট করি, গালিগালাজ করি, করি কিনা বলেন? সারা জাহানের মধ্যে গুনাহ আর গুনাহ আর গুনাহ। মানুষ হত্যা করতেও মানুষ দ্বিধা বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই চরম গুনাহগুলো নিয়ে যখন আল্লাহ পাকের বান্দা গভীর রজনী হয়ে যায়, রাতের শেষ প্রহর যখন এসে যায়, ওই বান্দা
বান্দা যখন চিন্তা করে দুনিয়ার সবাই আনন্দে আছে, ঘুমের মধ্যে আছে, আরামে আছে, কিন্তু আমি একা এই গভীর রজনীতে আমার আল্লাহর মাপ পাওয়ার জন্য, আল্লাহর কাছে জিনিস নেওয়ার জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য রাত্রি জাগিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি ডাকবে আল্লাহ, আমি যে গুনাহগার তুমি তো জানো, আল্লাহ আমি যে অন্যায়কারী, দুনিয়ার অনেক অন্যায় আছে কেউ জানে না, একমাত্র তুমি জানো। ও মালিক তোমার উপর ভরসা করি, তোমার উপর তাওয়াক্কুল করি, আমি কিন্তু তোমার রহমতের আশা ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যত গুনাহ করি এই গুনাহগুলো যত বেশি হোক না কেন গো, আসমান পর্যন্ত যদি গুনাহের পাহাড় ঠেক যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর ভালোবাসা এত বেশি বান্দার প্রতি, দেখবেন প্রচন্ড বাতাসের সামনে আদি সেটা তুলা যদি ধরেন, প্রচন্ড বেগে বাতাস বয়, ওই তুলা ধরার পর তুলা টিকবে নাকি বলেন? প্রচন্ড বাতাসে কোথায় উড়ে যাবে, আমরা সন্ধান পাবো না। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো জানায়া দিলেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, যে আমারে ডাকবা আমি তার ডাকে সাড়া দিব। আমি এই গভীর রজনীতে আল্লাহ তোমারই ডাকতেছি, আমি জানি তুমি বান্দারে বলছো বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। ও মালিক তাকে দেখো, তোমার বান্দার অভাব নাই, তোমার সৃষ্টির অভাব নাই, কিন্তু আমার স্রষ্টা তো তুমি একা, আমার স্রষ্টা প্রয়োজন। এইভাবে যদি আল্লাহর ডাকি মালিক যত অন্যায় করছি মাফ করে দেন, আমি আশা করতে পারি আল্লাহ তাআলার কোরআনের আয়াত, নবীজির হাদিস থেকে আল্লাহ আমার আর আপনার ডাক্তা শুনে নেবেন। ঠিক কিনা বলেন? এজন্য ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। কাকে বলেন? আল্লাহ রাসূলের হাদিস আছে, বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার বেড়াইতে যায় অথবা কোনো কারণে কোনো কাজে যায়, যাওয়ার পরে আল্লাহর বান্দারা রাত্রিবেলা হয়ে যায় অথবা বৃষ্টি বর্ষণ হয়, 2টা কারণ আছে, যে কোনো একটা কারণ, হয় বৃষ্টি হয়েছে নয় রাত্রি হয়েছে। আল্লাহর বান্দারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাকের বান্দারা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি কুদরত, এই 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যখন পাথরটা তাদের সম্মুখে ওই পাহাড়ের গুহার মুখে নিক্ষেপ করলেন, আল্লাহর 3 জন বান্দা চিন্তায় পড়ে গেলেন, হায় হায় এখন কেমনে বের হব, এখান থেকে বের হওয়ার স্কোপ নাই, জায়গা নাই, সুযোগ নাই, এত বিশাল একটা বড় পাথর হাত দ্বারা ধাক্কা দিয়ে সরানো যাবে না, 3 জনে মিলেও যদি চেষ্টা করি একটু আর নড়বে না। এমন বড় পাথর আছে কিনা? যারা সৌদিতে গেছেন হজ করতে, উমরা করতে, অনেকে হয়তো দেখছেন বিশাল বিশাল পাথর, ক্রেন ছাড়া, কোন যন্ত্র মেশিন ছাড়া স্বাভাবিক হাত দিয়ে ধাক্কা ধাক্কা এগুলো সরানোর কোন সুযোগ, আপনি পাল্লান হইতে পারেন, ওখানে ফেল মারবেন, এত বিশাল বড় বড় পাথর। তো এই জাতীয় একটা বড় পাথর আল্লাহ পাকের 3 বান্দার সামনে যখন হাজির হয়ে যায়, 3 জন ব্যক্তি পেরেশান হয়ে যায়, চিন্তা করে হায় হায় কেমনে বের হইব, আটকা পড়ে গেলাম, আর এখন তো এখান থেকে বের হওয়া যাবে না, আর যদি বের না হতে পারি, এখান থেকে বের না হতে পারলে আর তো বাঁচানোর সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 3 জন বান্দা এখন মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, বাইরে ভাই বাঁচার একটা উপায়। কি উপায়? উদুল্লাহ, সবাই তোমরা আল্লাহরে ডাকো, উদুল্লাহ, আল্লাহরে ডাকো। কেমনে ডাকবা? বিআফদালি আমালিন, জীবনে যত ভালো কাজ করছো, নেকের কাজ করছো, এ ভাইরা ওই একটা নেক কাজ আল্লাহর কাছে তুমি হাদিয়া দিয়ে দাও, আল্লাহর কাছে পাঠায় দাও, উসিলা বানায়া দাও, ওই নেক কাজের উসিলা বইলা আল্লাহর কাছে তুমি মাপ চাও। উদুল্লাহ বিআফদালি আমালিন আমিলতুমু, জীবনে যত তোমরা ভালো কাজ করছো, আমল করছো, ওই কাজগুলোর থেকে একটা আমল আল্লাহর জন্য তোমরা পাঠায় দাও। মানে আল্লাহর কাছে পেশ করে নিজেদের গুনাহের কথা স্মরণ করে এই বিপদ থেকে বাঁচার জন্য
আল্লাহর তোমরা স্মরণ করো, বলেন মারহাবা। আমরা বিপদে পড়লে চিল্লাইতে থাকি নাকি হাসতে থাকি বিপদে পড়ে? হ্যাঁ, কথা কয় না। বিপদে পড়লে চিল্লাই কিনা, দৌড়াই কিনা? অনেকে আবার পাগল পাগল হয়ে যায়। না, পাগল হইেন না। হুশও রাখতে হবে, জ্ঞানও রাখতে হইব, কাজও চালাইতে হবে। দুনিয়ায় যদি আপনাকে থাকতে হয় এগুলো চিন্তা করে চলতে হবে। বিপদে পড়ার পরে বান্দার জন্য প্রথম দায়িত্ব কর্তব্য হলো যার পক্ষ থেকে বিপদ আসছে, বিপদ দেনওয়ালাকে, উদ্ধারকারীকে। ভালো করে বুঝেন তো, দেনওয়ালাকে আবার নেনওয়ালাকে সবাই কয় না। বিপদ দেনওয়ালাকে সবাই কন, বিপদ দেনওয়ালাকে, নেনওয়ালা ডাকবো কারে? আল্লাহকে। কাকে? আল্লাহর এই তিনজন গোলাম চিন্তা করিয়া দেখলো এই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহর দয়া যদি না পাইব আমাদের কারো রেহাই নাই। ওদের এখন কর্তব্য হলো, দায়িত্ব হলো তোমরা সবাই আল্লাহকে ডাকো নেক আমলের উসিলা দিয়া। এই কথা বলার পরে একজন গোলাম, একজন লোক আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহুম্মা, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি যে একটা কাজ করেছি ওই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি আজকে আমার জন্য পাথরটা সরাই দেন। কোন কাজটা? আমার কাছে আমার চাচাতো বোন আসছে, আমি দেখে তার জন্য, তাকে দেখার পরে আমি তার রূপের পাগল হয়ে গিয়েছি। এরপর আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি, খারাপ কাজের প্রস্তাব দিয়েছি, কিন্তু রাজি হয় নাই, চলে গিয়েছে। বিপদে পড়ছে, টাকা দরকার, আবার আসছে আমার কাছে। আমি বলছি ঠিক আছে, টাকা আমি দিব, কিন্তু আমার ইচ্ছাটা পুরা করা লাগবে। আল্লাহর বান্দা বিপদে পড়ে তার ভাইয়ের কাছে কথা দিয়েছে, ঠিক আছে টাকা দেন, আমি রাজি আছি, প্রস্তাবে রাজি আছি। আল্লাহর বান্দা টাকা দিয়ে দিয়েছে, আল্লাহর বান্দি টাকা নিয়ে নিয়েছে। এরপরে যখন নিরালায় নির্জনে আসছে ওই খারাপ কাজটা সম্পাদন করার জন্য আল্লাহর বান্দি তার চাচাতো ভাই আল্লাহর বান্দাকে বলতেছে, ইয়া আবুদাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো। আমি একজন কুমারী মানুষ, আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না, আমার কুমারিত্ব তুমি ধ্বংস করো না। এ আল্লাহর বান্দা, দুনিয়ায় কয়দিন থাকবা? দুনিয়ার এই রূপ লালসা, এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। একদিন আমার একটা সময় আসবে নিজের চলার মতো ক্ষমতা থাকে না, নিজে ওঠার মতো ক্ষমতা থাকে না, খাওয়ার মতো ক্ষমতা থাকে না, হয় কিনা বলেন? এ আল্লাহর বান্দা, তুমি এই গুনার কাজটা থেকে নিজের গুটাইয়া নিয়া আল্লাহরে ভয় করে কাজটা বাদ দাও, আল্লাহকে ভয় করে কাজ থেকে বিরত থাকো। ওই যে আল্লাহর বান্দা কাজ করবে, হাদিসের কিতাবের মধ্যে আছে লোকটা ওই মহিলার 2 রানের চিপা পর্যন্ত চলে গিয়েছিল। এখন যখন মহিলা বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, এ আল্লাহর গোলাম আল্লাহরে ভয় কর, আমার কুমারিত্ব নষ্ট করো না, আল্লাহর বান্দা এই কথা শোনার সাথে সাথে ওই মহিলার থেকে দূরে সরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করছে? কারে ভয় করছে? আল্লাহরে ভয় করছে। হায় হায়, দুনিয়ায় দেখি 2-4টা টাকার জন্য মানুষ যখন ভিক্ষা করে, স্বাভাবিক কেউ দিতে না চাইলে অনেক সময় কয় আল্লাহর হস্তে 2টা টাকা দেন, আল্লাহর হস্তে 5টা টাকা দেন, বলে কিনা? এখন কেন বলে? এটা তাদের একটা কৌশল। এমনি চাইলে অনেক সময় দিবে না, কিন্তু যখন বলে আল্লাহর হস্তে তখন একটু মায়া লাগে। কি লাগে বলেন না? হাই হাই, আল্লাহর নামে চাইছি, 5টি হাতে 2টি হাতে দেওয়া লাগবো। অনেক মানুষের দিলে একটু লাগে, এই কারণে সে টাকা দিয়ে দেয়, দেয় কিনা বলেন? আল্লাহর বান্দা চিন্তা করছে আর কোন কাজের ভয় আমার গুণ আমারে দেখাই নাই, আমারে দেখাইলো কার ভয় বলেন? আল্লাহর ভয়। হাইরে, আল্লাহর ভয় যখন দেখিয়েছে আমি আল্লাহর ভয়ে আর একটা সেকেন্ড দেরি করবো না, সাথে সাথে আমি তার থেকে নেমে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর বান্দা বলে, ও মালিক, এই যে কাজটা,
এত সুযোগ ছিল, আবার টাকা দিয়েছিলাম আর টাকা ফেরত নেই নাই, সুবহানাল্লাহ, টাকা এমনি এমনি দিয়ে দিছি, আবার মনের ওই খারাপ ইচ্ছাটাও পুরা করি নাই। ও মালিক, কারে ভয় করে করলাম, কারে ধরে আমি এই কাজটা বিরত থাকলাম, তুমি জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক। ও আসমানের মালিক, জমিনের মালিক, আপনি যদি জানেন গো এই কাজটা আমি করেছি একমাত্র ইবতিগাআ ওয়াজহিক, আপনার খুশির জন্য। কার খুশির জন্য? আপনার খুশির জন্য করেছি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনার জন্য যদি আমি ভয় পেয়ে এত গুনার কাছ থেকে, আমরা যারা বিবাহিত এটা জানি, একজন মহিলার এত কাছে যাওয়ার পরে নিজেকে ফিরিয়ে আনা, কন্ট্রোল করা সহজ না কঠিন? এই লোকটা টাকা দেওয়ার পরে এত কঠিন পর্যায়ে যাওয়ার পরে একমাত্র দিলের মধ্যে আল্লাহর ভয়, কার ভয়? বলেন না, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন শরীরে আসছে, আসার পরে যখন বলে আল্লাহ ফাফুরজান্না ফুরজাতান, আমাদের জন্য পাপাটা একটু সরাইয়া দিন, আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন তাহলে আল্লাহ ডাকে কিনা? জোরে বলেন, আল্লাহ ডাকে কিনা? আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কিনা? আল্লাহ তো বললেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন বলেন আল্লাহ শুনেন কিনা? এই জোরে বলেন, শুনেন কিনা? আল্লাহর বান্দা মালিক বিন দিনারের নাম আমরা শুনছি। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কি করতেছেন? আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে প্রথম দিকে গুনাহগার ছিলেন, নামাই দেয় নাই, আছে তাই আলহামদুলিল্লাহ। আমরা অবশ্য নামাই দিব, এই বক্তার বাজে নাকি? আল্লাহর বান্দা মালিক বিন দিনার নাম কি বলেন? একটু কর না। মালিক বিন দিনার কি নাম? মালিক বিন দিনার নৌকায় যাইতেছেন, সফর করতেছেন, নৌকায় যা মুরাকাবায় বসে গেছে। আমরা তো আড্ডায় বসা চা খাই, পান খাই, আর কি খাই? সিগারেটও খাই, আবার সিগারেটও যায়। দেখছেন তো ভদ্র মুসলমান, শিক্ষিত মুসলমান, এটা সিগারেটও খায়। সিগারেট খাওয়া যায় প্রতিটায় 10 নাকি 5 নাকি দইব, এটা হবে না। টানেন কে? আওরা করে টানে, ছাগল তো আওরা করে টানে না, ছাগলের টানাবের পাতা আওরা করে টান দিব না। খেতে আর বাইরে কোন জাতের পাতা? আমরা কি ছাগলের সাথে ভালো না কালা? যারা সিগারেট গাঞ্জা খায়, যারা বিড়ি সিগারেট টানে, গাঞ্জা এই সেই খায়, এরা দুনিয়ার জমিনে এক অভিশপ্ত মানুষ। কি শব্দ? অভিশপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত, রাসূলের লানত প্রাপ্ত। হ্যাঁ, কেউ যদি তওবা করে ফিরে আসে, আরে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, মাফ তো আল্লাহই করবে। কথা বল না? আল্লাহ বলছেন ডাকার জন্য। কেউ যদি তওবা করে আল্লাহ তারে মাফ করবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তারে মাফ করবেন। তুমি নৌকায় যায়া দুনিয়ার কোন চিন্তা না করে মুরাকাবায় বসছেন। মুরাকাবা মুশাহাদা বুঝেন? যে ব্যবসাটা কেমনে ভালো হইব, কোন মাল বেশি চলে মার্কেটে। হ্যাঁ, কেন বুঝাবেন না? কত টাকা কার কাছে আছে, ব্যাংকে কত রাখলাম, সামনে কত রাখবো, এটি তো মুরাকাবা। আমাদের মুরাকাবা এটাই। যদিও আপনি না করেন, আমরা না করি, কথা ঠিক কিনা বলেন? আমরা কিন্তু চিন্তা করি, ধ্যান করি, টেহা খালি টেহা। ওই দানা কাটার সময় আছে, ধান নিয়ে চিন্তা করতেছেন, বেচবেন কেমনে, কার কাছে বেচলে 2 টাকা বেশি লাভ হইব, এই চিন্তাই তো। এটা আমগর মুরাকাবা, এটা হলো আমাদের মুরাকাবা মুশাহাদা। আপনারা একমত এই ব্যাপারে? আমাদের মুরাকাবা যে এটা, এর কি সন্দেহ আছে? নাই। কিন্তু আল্লাহর খাস বান্দা যারা আমার মতো গেলে টেহার হিসাব করে না, এলাকার মা ফিরে গেলে কয়টা দিব, আর দূরে গেলে কয়টা দিব, জেনে জেলে বেশি দিব, হেরে যাবো। আছে কিনা এরকম বক্তা? এটা লাইট দিয়ে খোঁজা লাগবো না, এমনি পাবে না। হাজার হাজার হয়ে গেছে, বক্তার অভাব নাই। বাংলাদেশ সবচেয়ে সস্তা হয়েছেন বক্তা। হাতের কাছে ডাইনে বামে সামনে গেছে, খালি বক্তা আর বক্তা, শ্রোতা নাই, সব বক্তা। তো আল্লাহর বান্দা কই
নৌজানে উঠে নৌকায় সব মুরাকাবায় বৈশা চিন্তা করতেছে, আল্লাহ যদি আমারে তুমি মালিক বিন দিনার না বানাইতা, ও আল্লাহ যদি আমারে তুমি মালিক বিন দিনার না বানায়া আজকে পানি বানাই ফেলতা, এই নদীর মাছ বানাইতা, আমি মালিকের কোনো মূল্য ছিল না, ঠিক কিনা? ও মালিক তুমি কত মায়া করছো, তুমি কত দয়া করছো, আহারে আমারে তুমি তোমার গোলাম বানাইছো। দুনিয়ায় মাছ তোমার ইবাদত করে না বা করলে ওটা গ্রহণযোগ্য না, তার কোনো হিসাব ওই রকম নাই, কিন্তু আমি মালিকের হিসাব আছে। আমারে কত মায়া করে তুমি বানাইছো, কত যত্ন করে সৃষ্টি করেছ, এইরকম একটা মুরাকাবা করতেছে। এখন নৌকার যে নৌযান চালায়, নৌকার চালক আইসা ধাক্কা দেওয়া কয়, হুজুর ভাড়া দেন ভাড়া। আল্লাহর বান্দা তো মুরাকাবায় ব্যস্ত, চিন্তা করতেছে আল্লাহরে নিয়া, চিন্তা করতেছে পরকাল নিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আল্লাহরে নিয়ে চিন্তা করে, পরকাল নিয়ে চিন্তা করে। এই যে 3.5 হাত ঘর, এইটা নিয়ে চিন্তা করে। কেমন চিন্তা করে? একটা ঘটনা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহর এক বান্দা, খাঁটি গোলাম, আল্লাহর বুজুর্গ বান্দা মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের নাম আবু আব্দুল্লাহ, আরবিতে বলে আবু আব্দুল্লাহ, বোঝার জন্য বলতেছে আপনাদের আবু আব্দুল্লাহ। ইমাম সাহেবের কাছে গিয়ে ডাক দেয়, হুজুর আমার একটা কোরআন শরীফ দেন, হুজুর আমার একটা কোরআন শরীফ দেন। ইমাম সাহেব মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আবার যিনি কোরআন শরীফ চাইছেন তিনিও বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এলাকায় তার নাম আছে, তিনি বুজুর্গ মানুষ, আল্লাহর ভালো খাঁটি মানুষ, বান্দা মানুষ বা আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা যখন আল্লাহর আরেক বান্দা ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমার তো এরকম টাকা নাই, কোরআন শরীফও নাই, আপনার একটা কোরআন শরীফ আমারে দেন যেন আমি নিতে পারি। ইমাম সাহেব কোরআন শরীফ দিবে কে দিবে না বলেন? দুনিয়া অনেক কিছু কিপটামি হয়, কিন্তু এই ক্ষেত্রে কেউ সহজে কিপটামি করে না, এরা কোরআন শরীফ পেলে সবাই দেয়। আমার মনে করেন না হুজুর মনে কালেকশনে গেতেছে, বাউ তো হুজুর করে ইন্নাই খেলি ইন্না কইয়া কইয়া বলে যাবো কালেকশন। নো নো টেনশন, আপনার চিন্তা মুক্ত থাকেন, আমি কালেকশন হবো না। আল্লাহর বান্দা চিন্তা করিয়া বলতেছে, আবু আব্দুল্লাহ ইমাম সাহেব ঠিক আছে আনতেছি। ঘর থেকে একটা কোরআন শরীফ পাই না, আল্লাহর ওই খাঁটি বান্দাকে দিয়ে দিছে। দেওয়ার পরে বা আল্লাহর ওই বান্দা চলে গিয়েছে। আসর হয়, মাগরিব হয়, এশা হয়, আল্লাহর বান্দার নামাজে আসে না। ইমাম সাহেব চিন্তা করে কি হলো, ব্যাপার কি? দুপুরে আমার থেকে কোরআন শরীফ নিছে। এই মুসল্লি, খাঁটি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে আদায় করে, তাকবীরের সাথে আদায় করে, জামাতের সাথে আদায় করে, এই নিয়মিত মুসল্লি, কন্টিনিউ মুসল্লি কি হলো? আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। এখন ইমাম সাহেবের দিলের মধ্যে একটু খটকা লাগছে, ধাক্কা লাগছে। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ ওই মুসল্লির বাড়িতে দৌড়ে গেছে নামাজের পরে। যাওয়ার পরে দরজায় আঘাত করছে, দরজা অটোমেটিক খুলে গেছে, দরজা লাগানো না, ভিতরে অন্ধকার, বিদ্যুৎ নাই। তিনি একটা কুপি ধরাইলেন, একটা আলো জ্বালাইলেন। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ যেই দৃশ্যটা ওই ঘরের মধ্যে দেখলেন, যেই বান্দাটা আল্লাহর যেই গোলামটা দুপুর বেলায় কোরআন শরীফ নিয়ে আসছিল ইমাম সাহেবের কাছ থেকে, আল্লাহর বান্দা ওই কোরআন শরীফটা এই যে বুকের মধ্যে রাখিয়া যত্ন করিয়া 2 হাত দিয়া চাপাইয়া ধরিয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ ছাড়ে নাই, এই বুকের মধ্যে সিনার মধ্যে কোরআনটা রাখছে। মা যেমন সন্তানদের বুকের মধ্যে আগলায় রাখে, রাখে কিনা বলেন? আপনাদের মারা মনে হয় রাখে নাই? আমার মা রাখছে, আমার মা রাখছে। মারা যেইভাবে সন্তানকে বুকের মধ্যে আগলায় রাখে, বিশেষ করে শীতকালে মা সন্তানের প্রতি বেশি কেয়ার থাকে। কখন পেশাব করে, কখন পায়খানা করে, কম্বলটা কখন সরে যায়, কেয়ার করে কিনা? আমরা স্বামীরা যারা আছি এক সাইডে ঘুমায়া যাই, আমরা এক সাইডে লেপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাই, কিন্তু আপনার পাশের বিবি আপনার সন্তানের খেদমত করে। রাত কিভাবে যায়, দিন কিভাবে যায় টের পায় না, পায় না কি বলেন? এ আল্লাহর বান্দারা, ওই মহিলারা সন্তানকে যে
ওইভাবে আদর করে যত্ন করে, নিজে খায় না সন্তানদের খাওয়ানোর চিন্তা করে, নিজে ভালো কাপড় পরে না সন্তান কি পরবে চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? ওই মা জননী যেইভাবে সন্তানদের মহব্বত করে, আল্লাহর ওই বান্দা কোরআনটা বুকে জড়াই নিয়ে এমনি ঘুমায় গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিন্তা করে, হায় রে, এই জন্য তো আল্লাহর বান্দা নামাজে আসে না, কিন্তু কি দৃশ্য আমি দেখলাম, কোরআনটা হাত থেকে এখনো ছাড়ে না, আল্লাহর বান্দা কোরআনটা যত্ন করে বুকে জড়ায় রাখছে। আল্লাহর বান্দা ইমাম সব চিন্তা করে, এই লোকটা গরিব মানুষ, দাফন দেওয়া লাগবে, কাফন দেওয়া লাগবে, টাকাও তো ছিল না, এখন কেমনে আমরা ব্যবস্থা করব? ভালো করে শুনেন, একটু চিন্তা ফিকির করতে করতেই দেখে আল্লাহর বান্দার ওই মৃত ব্যক্তির পাশে এক সাইডে দবদবে সাদা কাপড় দেখা যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিনে ফেলছে এটা দুনিয়ার কোন সাধারণ কাপড় নয়, এটা আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে তার খাস বান্দাকে হাদিয়া। বলেন মারহাবা। রাত্রিবেলায় কোনোভাবে কাটাই দিয়া ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতির জন্য যখন চলে যায়, চিন্তা করছে নামাজের শেষে দাফন দিয়া কাফন পরা দাফন করবে, এই চিন্তা করে নামাজে দাঁড়াইছে। নামাজে সালাম ফিরাইয়া ইমাম সাহেব যখন পেছনে তাকাইছে, আর এর আগে থাকতো অল্প কয়েকজন মুসল্লি, কিন্তু আল্লাহর মেহেরবাড়িতে আজকে পুরো মসজিদ ভরা, বাহিরেও ভরা। শুধু তাই না, ওই ইমাম সাহেবের পিছনে ওই জমানার বড় বড় চারজন আল্লাহর ওলি, আল্লাহর চারজন খাস বান্দা উপস্থিত। সুবহানাল্লাহ। তাতে দেখে একজন হচ্ছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। গইরে সালাম দেয়, হুজুর ব্যাপার কি? আপনি এনেকে আপনি কি কোন? আমি এনেকে কে? আপনি বুঝি জানেন না? কি জানবো? আপনার গ্রামের ওই বুজুর্গ মানুষটা আজকে মারা গেছে। হুজুর আপনি জানলেন কেমনে এই লোকটা মারা গেছে? আল্লাহর বান্দা যে মারা গেছে আপনি কেমনে বুঝলেন, টের পাইলেন? ওই জামানায় এইরকম মোবাইল নাই, আছে নাকি? ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিছে অমুক মারা গেছে। সুযোগ আছিল? ফোন করার সুযোগ আছিল? যদি পান না, চিঠি দিয়া নগদ আনার সুযোগ আছিল? দূর থেকে চারজন বড় বুজুর্গ এসে গেছে, এর মধ্যে একজন মালিক বিন দিনার। আল্লাহর বান্দা মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, ও ইমাম সাহেব হুজুর, কেন? গত রাত্রের স্বপ্নে আল্লাহ আমারে দেখাই দিয়েছে অমুক গ্রামের এই লোকটা ইন্তেকাল করেছে। বলেন মারহাবা। আল্লাহ আমাদের জানাজার লোক হয় কিনা? আমাদের আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহি আলাইহি, আরো যিনারা আছেন, নূর হোসেন কাসেমি সাহেব, আপনার বসুন্ধরার সাহেব, যারা দুনিয়া থেকে, তারপরে আপনার শাইখুল হাদিস সাহেব, আজিজুল হক সাহেব, যারা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের একটা লক্ষণ, তাদের শেষ বিদায় মানুষের অভাব হয় না। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, হুজুর আপনি বলতেছেন কেমনে আসলাম? গত রাতে স্বপ্নে দেখানো হয়েছে এই লোকটা ইন্তেকাল করেছে, আমি নিজে তার জন্য এই যে দেখেন কাপড় নিয়ে আসছি। মারহাবা। তাহলে আল্লাহ ওয়ালাদের কি প্রভাব, আল্লাহ ওয়ালাদের কি প্রভাব! আল্লাহ ওনাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোন লোক না। নৌকায় বৈশা যখন ধ্যানে পড়ছে, মুরাকাবায় পড়ছে, আর নৌকার চালক ধাক্কা দিয়ে গেছে, ভাড়া দেন, নৌকার ভাড়া দেন। এখন মালিক বিন দিনার ডানের পকেটে হাত দেয়, টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই। বামে হাত দেয়, দিনার নাই, দিরহাম নাই। ব্যাপার কি? ড্যাম কিন্তু ভাঙ্গে নাই, চোখ বন্ধ করে দূরে আর পকেটে হাত দিয়ে, টাকা নাই। এখন নৌকার চালক করে বাটপাড়ির জায়গা পায় না হুজুরে, জোরে একটা ধাক্কা দিয়া করে টাকা ছাড়া নৌকায় কেন উঠছেন? এখন আবার অভিনয় করতেছেন। আমার বান্দার এই ধ্যানটা ভাঙ্গা যায়, মুরাকাবা ভাঙ্গা যায়, মুশাহাদা ভাঙ্গা যায়, ভাঙতে দেরি হয়। আল্লাহর বান্দা দুইটা হাত আসমানের দিকে বাড়ায় দেখে, মালিক দেখো দেখো এই লোকটা একটা দিনারের জন্য আমার এত কষ্ট দিতেছে। ও মালিক, সব কিছুর মালিক তুমি আল্লাহ, তুমি হচ্ছ ধনী, তুমি হচ্ছ ধনী। আল্লাহ তোমার এই ফকির বান্দা তোমার দরবারে হাত বাড়াইছে, ও মালিক এই নৌকার ভাড়াটা দেয়া দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুইটা হাত বাড়ায়
দোয়া করছে দিনারের জন্য, আল্লাহ জমিনের ওই নদীর মাছগুলাকে তৈরি করে দিয়েছেন, প্রত্যেকটা মাছের মুখে একটা করে দিনার আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ।